তোমার সমস্ত দরকারি জিনিস গুছিয়ে দিলাম অতিথি। আর দেরি করো না, এমনিতে তুমি অসুস্থ, আর যেতে যখন হবে তখন আর দেরি করে লাভ নেই। এক মিনিট, আমার আপনার সাথে একটু কথা আছে। ও আমার তো একটা ফোন করা ছিল রে মা, আমি ভুলেই গেছিলাম। তোরা কথা বল, আমি আসছি। বলো অতিথিয়া, কি বলতে চাও? ইনি তো আপনার আগের পক্ষের স্ত্রী রূপমঞ্জরি গোস্বামী, যার ছবি আমি ওই কলকাতায় দেখেছিলাম, তাই তো? কিন্তু আমি তো আপনার প্রেজেন্ট ওয়াইফ বলে আপনি দাবি করছেন। আপনি এটাও বলছেন যে আমি নাকি আপনার সাথে এই ঘরেই থাকতাম। কিন্তু সেটাই যদি হয়, তাহলে আপনার আগের পক্ষের স্ত্রীর ছবি এই ঘরে এইভাবে জলজল করছে কেন? আমি কি সমস্ত কিছু মেনে নিয়ে আপনার সঙ্গে ঘরে থাকতাম? হাউ ইজ দিস পসিবল? আমি তো কিছুই বুঝতে পারছি না। 5 মাস নেহাত কম সময় নয় অতিথি, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আর এত সব কিছু একদিনে বলাও যায় না, বোঝাও যায় না। তাই সেই চেষ্টা করো না অতিথি, পারবে না। শুধু শুধু মাথায় চাপ পড়বে। আর তাছাড়া কিছু জিনিস তো ভুলে যাওয়াই ভালো, তাই না? না, এসো এখন। কি যে বলে গেল, মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারলাম না। তবে লোকটা কিন্তু খুবই মিস্টেরিয়াস। আগে যতটা খরুস বলে মনে হতো, এখন তো ততটা খরুস লাগছে না। ইনফ্যাক্ট অতটা খারাপও মনে হচ্ছে না। বেশ জেন্টলম্যান। কিন্তু যতই ভদ্রলোক হোক না কেন, লোকটা কিন্তু খুবই মিস্টেরিয়াস। দিদিমা, আরে এবার হ্যাঁ ড্যাড, যাই। বাট আমার ড্যাড তো জেনারেলি কারো সম্পর্কে ভালো কিছু বলে না, আর মিথ্যে কথা তো ড্যাড বলেই না। আমার ড্যাড যখন বলেছে যে আপনি খুব ভালো মানুষ, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, মেবি তাই হবে। তাই আপনার উপরে আমার আর কোনো রাগ নেই। ইনফ্যাক্ট আমি চাইলেও আর আপনার উপরে আমি রাগ করতে পারছি না। নো হার্ড ফিলিংস। তাই ওই গোল্ডেন হ্যান্ডশেকটা হয়ে যাক। আমি গোরা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। দিদি, আমি গাড়ি বের। দিদি বলছি, এবার বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। দীনবন্ধু জগৎপতে
কোপেষু অদ্বিতীয়াকে রক্ষার ভার তুমি আমায় দিয়েছিলে প্রভু। যতদিন ও স্মৃতি ছিল না, আমি সেই দায়িত্ব আমার যথাসাধ্য পালন করেছিলাম। কিন্তু এখনো স্মৃতি ফিরে এসেছে। ও নিজে ওর বাড়িতে ফিরে যেতে চেয়েছে। আমি ওর বাবার হাতে ওকে তুলে দিয়েছি প্রভু। তাহলে কি তুমি ওকে রক্ষার দায়িত্ব থেকে আমায় মুক্তি দিলে প্রভু? কিন্তু প্রভু, তাই যদি হয় তাহলে তাহলে আমার মন এখনো এত অশান্ত কেন? ওই পুলস্ত তো ভালো মানুষ নয় প্রভু। আর এই মাঝের কয়েক মাসে অদ্বিতীয়া সেটা খুব ভালো করে জানতো। কিন্তু এখন তো সব ভুলে গেছে প্রভু। ও আবার পুলস্তকে বিশ্বাস করবে, ভরসা করবে। আর আর সেই সুযোগে পুলস্ত ওর কোনো ক্ষতি করে দেবে না তো? ও এখন আমার ইখতিয়ারের বাইরে প্রভু। তাই এখন থেকে তুমি ওকে রক্ষা করো।